মেয়েটি পা পিছলে যাওয়ার কারণে ভুল করে ইস্ত্রি দিয়ে নিজের পেছনে পুড়িয়ে ফেলে। হাসপাতাল থেকে সেই ক্ষত ড্রেসিং করে আসার পর আবার অসাবধানতাবশত একটি লোহার ফুল তার পায়ের পাতায় গেঁথে যায়। এই অবস্থায় এক দয়ালু লোক তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। তারা দুজন একসাথে সোফায় বসে টিভি দেখছিল, কিন্তু টিভিতে এক ব্যক্তিকে দেখে লোকটি হঠাৎ টিভি বন্ধ করে দেয়। মেয়েটি অবাক হলে লোকটি জানায় টিভিতে দেখা ওই বৃদ্ধ সফল ব্যবসায়ী হলেও আসলে সে একজন স্বার্থপর লোক, যে তার স্ত্রী ও মেয়েকে ত্যাগ করেছে। এরপর লোকটি বলে সে নিজেও একজন অনাথ। কথা প্রসঙ্গে মেয়েটি জানায় সেও একজন অনাথ। মুহূর্তেই দুজনের মধ্যে এক গভীর টান তৈরি হয়। তারা যখনই একে অপরের প্রেমে পড়তে যাচ্ছিল, তখনই সেখানে কেউ একজন ঢুকে পড়ে। আসলে ঘটনাটি ছিল কামারের একটি পরিকল্পনা। মেয়েটি একজন বিখ্যাত ট্যুর গাইড, আর লোকটি ওই শহরের কামার। সে মেয়েটিকে দেখামাত্রই তার প্রেমে পড়ে গিয়েছিল। প্রতিদিন সে তার দোকান থেকে মেয়েটিকে লুকিয়ে দেখত এবং তার আসার সময় একদম নিখুঁতভাবে মনে রাখত। মেয়েটির কাছাকাছি থাকার জন্য কামারটি একটি সিদ্ধান্ত নেয়। সে তার জ্ঞান ব্যবহার করে ৮১ বার চেষ্টার পর একটি নকল প্রাচীন বর্ষার মাথা তৈরি করে এবং সেটি মাটির নিচে পুঁতে রাখে। পরের দিন সেটি খুঁজে পাওয়ার খবর ছড়িয়ে পড়ে এবং শহরের কেন্দ্রে প্রদর্শনের জন্য রাখা হয়। এটি শহরের একটি ল্যান্ডমার্ক হয়ে ওঠে এবং পর্যটন শিল্পের দ্রুত উন্নতি ঘটে। এর ফলে ট্যুর গাইড হিসেবে মেয়েটিও প্রতিনিয়ত কামারের আশেপাশে থাকার সুযোগ পায়। কিন্তু একদিন কর্তৃপক্ষ সেই প্রদর্শনী মঞ্চটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। মেয়েটি এর প্রতিবাদ করতে গিয়ে নিজের মানিব্যাগ ছিঁড়ে ফেলে। কামারটি সেটি মেরামত করে দেওয়ার সময় ভুল করে তার সেই নকল প্রাচীন নিদর্শনের গোপন কথাটি বলে ফেলে। মেয়েটি মনে করে লোকটি কেবল নিজের স্বার্থের জন্য এমনটা করেছে। সে রেগে সেখান থেকে চলে যেতে চায়। তবে সিনেমার শেষে সব ভুল বোঝাবুঝি মিটে যায় এবং কামার ও মেয়েটি সুখে শান্তিতে বসবাস করতে থাকে।